কোন মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া। বের করে এনেছেন ওই সমাজ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষগুলোকে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কাবা শরীফের সামনে উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করত, উলঙ্গ, একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে ঘুরত। সেই মানুষগুলোকে লজ্জা শিখালেন, সেই মানুষগুলোকে সত্য শিখালেন, সেই মানুষগুলোকে আমানতদার শিখালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আবু বকর পৃথিবীতে আর আসবে? একটা ওমর কি পৃথিবীতে আসবে আর? অথচ কোন যুগের মানুষ তারা ছিলেন? পানির চাইতে মদ বেশি খেত, বিয়ের চাইতে জেনা বেশি হতো, মদের বোতল দিয়া তারা গোসল করতে, এমন একটা অবস্থা। সেই মানুষগুলোকে 100 কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু দিয়ে নয়, কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? অসম্ভব না সম্ভব? সিরিয়া মুক্ত হয়েছে জুলুম, বলি আলহামদুলিল্লাহ। এই সিরিয়া বাশার এবং হাফিজ আল আসাদ, ওর বাপ এবং ওর ছেলে বাশার যা করেছে, ওরা আয়না ঘর বানিয়েছিল। আজকে রাশিয়ার মস্কোতে গিয়ে পড়ে আছে বাশার আল আসাদ, কেউ নাই তার পাশে। জুলুম টিকে না। এরকম করে যারাই জুলুম করছে তারা কেউ টিকবে না। আগামীর দিন আসতেছে, ইসলামের দিন, কোরআনের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবর্তন লক্ষ্য করছি গোটা পৃথিবী জুড়ে। এখন দরকার হচ্ছে আমাদের উন্নত চরিত্র। কি চরিত্র বলেন তো? উন্নত চরিত্রের জন্য 15টা চারিত্রিক গুণ আজকে আমি বর্ণনা করতে চাচ্ছি। কয়টা বলেন তো? 15টা। শুনতে রাজি আছেন? কতক্ষণ শুনবেন? সভাপতি সাহেব কি কয়? সারা রাত থাকবেন? সবাই থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমার কালকেও প্রোগ্রাম, পরশুদিনে প্রোগ্রাম আছে। একটু একটু করে সব জায়গায় বলতে হবে তো। আমি খুবই আনন্দিত। আমি এর আগে আরো 2 বার এসেছি এখানে। খুব বরকতি এলাকা। আমার ভাইজান তার জীবনটাকে উৎসর্গ করেছেন মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। আসতে নিয়ে শুনলাম বেতন কত দেয়, যে যা দেয় তাই নেয়। এত নরম মানুষ, যে যা দেয় তাই নেয়। ইংলিশ মিডিয়ামে পড়ে, যা চায় প্রতিষ্ঠান তাই দেয়, কোন আপত্তি করে না। মাদ্রাসায় আসলেই সব ফকির হয়। কি যে একটা নেগেটিভ চিন্তা, বুঝলেন? ইংলিশ মিডিয়ামে পড়ে, উত্তরায় পড়ে, মাসিক বেতন হলো 40,000 টাকা, 30,000 টাকা, কোনো নো প্রবলেম, ইংলিশ কোনো সমস্যা নেই। কিন্তু ব্রিটিশ কারিকুলামে পড়ছে, ব্রিটিশ। আমরা গালি দিলে কি করি? ব্রিটিশ করি না? ওই ব্রিটিশ শেখে মাসে 40,000 50,000 টাকা দিয়া, আর মাদ্রাসায় আসলে বল এত বেতন। আছে না নাই? এই কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। সন্তানকে আলেম বানাবেন, টাকা খরচ করবেন সন্তানের পেছনে, সম্পদ খরচ করবেন সম্পদের শিক্ষার জন্য, সন্তানের শিক্ষার জন্য সম্পদ যা লাগবে ব্যয় করবেন, সন্তানকে সম্পদ বানায় ছাড়বেন। আসতে এখন কেন? আমার বুঝে আসে না, জানেন? ইংলিশ পড়ায় প্রাইভেট, বেতন পায় 8,000 10,000, তাও মাসিক মানে সপ্তাহে 2 দিন যায়। আবার শুধু চা দিলে হবে না, কফি দিতে হবে, আবার কিছু কি বলে ফলমূল দিতে হবে। আর হুজুর যাবেন কোরআন পড়াতে সপ্তাহে 3 দিন আর 7 দিন, মাসে 30 দিন। 3 মাসে কোরআন হাতে নিল। এখন ছাত্রের বাপ বলে, হুজুর কোরআন হাতে নিচ্ছে আমার সন্তান, কত বরকত আমার। হুজুর দোয়ার অনুষ্ঠান হবে। 3 মাস একটানা পড়েছে, 1 পয়সা বেতন দেয় না। অনুষ্ঠানের দিন অনুষ্ঠান সম্পূর্ণ শেষে মিষ্টি 1 প্যাকেট হাতের মধ্যে দিয়ে বলে হুজুরকে, হুজুর কোরআন শিখায় তো, কোরআন টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করবেন। দেখছেন কি ফতুয়া দিল, বদমাইশ। এই আছে না নাই? আছে না নাই? এগুলো প্রতারণা, এগুলো করা যাবে না। কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, কিন্তু অবশ্যই সম্মান করার দরকার আছে না নাই? সব শিক্ষার মধ্যে বেশি সম্মান করা উচিত কিসের শিক্ষায়? যা খরচ করবেন তাও সওয়াব। রাগ করলেন নাকি আপনারা? কথা কি রাগ করলেন? আমি এই দিক দিয়ে আসতে নিয়ে শুনছি সব। শোনার পরে আমি এটা চিন্তা করছি যে আমি মাহফিল এটা একটু অ্যাপ্লাই করব।
কেন খরচ করবেন না আপনি? সন্তানের জন্যই তো আপনি খরচ করবেন। দিনের জন্য যা খরচ করবেন তাই আপনার কাজে আসবে। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, চরিত্র আমরা গঠন করব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে বলে, হুজুর আমার তো কাম সারা, কেন ইসলাম কবুল করছে কিন্তু আমার ঘুম নাই কয়েক রাত হলে। তো তুমি ইসলাম কবুল করে কি ঠকছো নাকি? কেন ঠকি নাই, কিন্তু একটা চিন্তা বারবার মনে হচ্ছে, কি হুজুর আমার মনে হচ্ছে আমার সব গুনাহ মাফ হলো, একটা গুনাহ মনে হয় মাফ হবে না। তুমি কি করছো বলো তো? হুজুর ইসলাম গ্রহণ করার পরে কিছু করি নাই, ইসলাম গ্রহণের আগে একটা চরম শক্ত গুনাহ করেছে, মনে ছিল না, কিন্তু ইসলাম গ্রহণের পর বারবার মনে হচ্ছে, রাতে আমার ঘুম হয় না। আমার নবীজি বললেন, তুমি বসো। বসায় দেন, হাঁটুর গেড়ে সামনে বসলেন। রাসূল বললেন, তুমি সুন্দর করে আমাকে বলো তুমি কোন দোষটা তুমি করেছো। আমার নবীজির একটা স্বভাব ছিল কি জানেন? রাসূল মানুষের কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেন, শুধু বলতেন না। কিছু কিছু লোক আছে খালি কয় কিন্তু বলার চান্স নাই, এরকম আছে না? বলেন তো, কাউকে বলতে সুযোগ দেয় না। আমার রাসূল সুযোগ দিতেন। এরকম মাঝে মাঝে রাসূল কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা বলো? হুজুর সময় লাগবে। বলো, সময় নেই, বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই এক প্রতিমার পূজা করতাম, এক দেবতাকে ভাগ্যের প্রতীক মনে করে বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথায় রাখতাম, কোথাও গেলে ওকে ছাড়তাম না। একদিন লম্বা সফরে বের হলাম, ওই মূর্তিটাকে সাথে নিয়ে যখন বের হয়েছি, প্রকৃতির চাপ চাপলো, আমার পেশাবের চাপ চলে আসলো। আমাকে শৌচকার্য করতে হবে, কি করব আমি, কোথায় নিয়ে যাব এই মূর্তিটা? টেনশনে পড়ে গেলাম। না পেকি জায়গায় আমার দেবতাকে নেব না, উঁচু জায়গায় রেখে, এক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে ওই মূর্তি যখন হাতে নিতে নিলাম, তখন দেখি মূর্তির আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। আমি ভাবলাম হুজুর মনে হয় রহমতের পানি। এই বলে আমি আমার জিহ্বা চাটন দিলাম মূর্তির সাথে। মূর্তির গায়ে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল এবার মজা করে বলছে, সাহাবী এবার তো মজার কথা সামনে পড়ে আছে, এখন কি হলো, এরপরে কি বলো? এরপরে সাহাবী বলছেন, হুজুর ওই গন্ধ কি আর সহ্য হয় নাকি? ওই কুকুরকে দেখে আমার এমন রাগ হলো, সমস্ত রাগ এক জায়গায় করলাম আর বললাম, দেবতারে সারা জীবন তোকে ইজ্জত করলাম, সম্মান করলাম, একটা কুকুর ঠ্যাং খাড়া করে পেশাব করে গেল, তুই কোনো জবাব দিলি না, তুই কিসের রব? এক আসার মারলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে সে আপনার সামনে দাঁড়িয়ে এমন রবের সন্ধান পেয়েছে, তিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, সাহাবী তোমার কি হয়েছে বলো? হুজুর ঘুম নাই কয়েক রাত হলে। কেন, কি হয়েছে? হুজুর নিজের হাতে মেয়েকে খুন করেছিলাম, বলেছিলাম, কিন্তু ইসলাম কবুল করার পরে আমার মনে হয়েছে, আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তুমি কেমনে মারলা বলো তো? হুজুর বইয়ের পেটে সন্তান 6 মাস, বললাম যাও বাবার বাড়ি থেকে আসো, সন্তান ডেলিভারি হয়ে যাবে ওই বাড়িতেই, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নেই। আমার বউটা বলে নাই হুজুর, মেয়ে সন্তান হয়েছিল আমার অজান্তে অন্য বাড়িতে। ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হলো, হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেছে, আমার মতো চোখ, আমার মতো কথা, আমার মতো হাঁটা, আমার মতো হাত পা, সবকিছু চট করে ধরে আমার স্ত্রীর সামনে হাজির করলাম। স্ত্রী হাত পা কাঁপতেছে আর বলতেছে, স্বামী আমার এর পাইলেন কই, এটা কে বলো ভালো করে। স্ত্রী বলে, আমার স্বামী এই এই তথ্য কেমন করে গোপন করবে, এই সন্তান তো আমাদের। হুজুর আমার প্রচন্ড রাগ হলো, এমন রাগ হলো আমার, কিন্তু রাগটা প্রকাশ করতে দিলাম না। ঠান্ডা মাথার খনি বনে গেলাম, সঙ্গে সঙ্গে মেয়েটাকে অভিনয় করে কোলের মধ্যে তুলে নিয়ে চুমুক দিলাম, আদর করলাম। মেয়েটাকে বললাম, মা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার উল্টা মাকে বলে, মা তুমি বড় ঠকাইছো আমারে, আমার বাপ তো খুব ভালো মানুষ, আগের থেকে পরিচয় করে দিলেই ভালোবাসা পেতাম আমি। কিন্তু মেয়েটা জানে না আমি কেমন পাষাণ পিতা। সন্তানকে আমি হাতের মধ্যে নিয়ে পরের দিন নানির বাড়িতে নিয়ে যাব বলে তার সঙ্গে কথা বলে তাকে নেওয়া শুরু করলাম। রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সামনে একটা জঙ্গল পেয়েছি, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলছে, বাবাজি
আমি তোমার সঙ্গে এই দিক দিয়ে নানির বাড়ি গিয়েছি, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গর্ত খনন শুরু করে দিলাম কোদাল দিয়া। ঠিক দুপুরবেলা ওই কোদাল মারতেছি, ওই মাটিগুলো এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। আমার ছোট্ট মেয়েটা আস্তে করে এসে তার 5টা আঙ্গুল ঢুকায়া দিয়া সেই মাটিগুলো আমার দাড়ি থেকে সরাইয়া দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম, ঘামতেছি, আমার ঘামগুলো গামছা দিয়ে আমার সেই মেয়েটা মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, আমার মেয়েটাকে মুচকি হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মনে ওই গর্তের দিকে উকি মেরে যখন দেখতে নিল, দেখতে নিয়ে যখন উকি মেরেছে, আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে এক ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলে, বাবা বুঝতে পেরেছি এই দুনিয়াতে আমার মেয়ে হয়ে জন্ম হওয়া দোষ হয়ে গেছে। আমার মা বলেছিল, আমার মা আমাকে বারবার সতর্ক করেছিল, বাবা আমি কি কারণে তোমার সঙ্গে আসলাম, আজকে আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবা, কিন্তু একটাবার তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু একটাবার আমাকে বাঁচায় দাও। এই চেহারা তোমাকে আমৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না। এতবার রোনাই বিনয় করলো হুজুর, দিল কাঁদলো না, দিল নরম হলো না। জিহারাতের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে হাতের মধ্যে পাথর নিলাম, এত জোরে তার কলিজা বরাবর আঘাত করলাম। এক আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ভিতর থেকে বারবার বলছে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছিল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও সাহাবী রে, তুই কি জানিস আমার আল্লাহর দয়াটা কত বড়? তুই দিনটা গ্রহণ করার কারণে এত বড় গুনাহ তোর জীবন থেকে মুছে গেছে রে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে উন্নত চরিত্র দিয়ে সোনার মানুষে পরিণত করেছেন। এই জন্য যুবক ভাইরা যারা মাহফিল আসছো, তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই, উন্নত চরিত্র গঠন করো, সত্য কথা বলবা, আমানতের খেয়ানত করবা না, ধৈর্যশীল হবে, নামাজি হবে, তাওয়াক্কুল করবে, ইখলাস আনবে, এই সমস্ত চরিত্রগুলো নিয়ে আসবে, উন্নত জীবন গ্রহণ করবে। তুমি কি জানো 1000 রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, একটাবার তুমি যদি কোনো নারীর সামনে দেখতে পাও, সেই নারীর দিকে যদি না নজর দিয়ে যদি পর্দা অবলম্বন করবে, নারীর দিকে আমি তাকাবো না, 1000 রাতের তাহাজ্জুদের চাইতে এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় বেশি দিয়ে দিবে। নোংরামি করবে না, অসৎ নেতৃত্ব মানবে না, নেশার জগতে যাবে না, মাদকাসক্ত হবে না, উন্নত চরিত্র গঠন করবে, বাপ মার সেবা করবে, বড়জনকে সম্মান করবে, ছোটজনদেরকে স্নেহ করবে, রাস্তায় যখন চলবে বিনয়ী হয়ে চলবে, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব জায়গায় ইসলাম রাখবে। তোমাকে দেখেই যেন মনে হয় তুমি মুসলিম পরিবারের সন্তান। এমন করে যদি নিজের জীবনকে গড়ে তুলতে পারো, বন্ধু মহলকে যদি গড়তে পারো, সমাজকে যদি গড়তে পারো, আগামী নেতৃত্ব আসতেছে তোমার হাতে, ঠিক কিনা? তোমার হাতে দেশ চলে আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সন্তানকে মাদ্রাসায় দিবেন তো নাকি? দিবেন না? মাদ্রাসায় দিবেন না? এই গাজীপুরি বৃদ্ধাশ্রম আছে, দেখে আসেন, অনেক শিক্ষিত লোক, বুড়া মানুষ সেখানে বসে আছে, ওদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার। আল্লাহর কসম করে বলি, একটা আলেমের বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। সন্তানকে চরিত্র শিখান, মাদ্রাসায় দেন চোখ বন্ধ করে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কলেজ পড়ুয়া ছাত্র যত বেকার আছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র কোনো বেকার নাই। কি ঠিক আছে না? আমার জরিপ করা হয়েছে, আমি জরিপ করেছি, দেখেছি। পড়ান, সমস্যা কি? আপনার সন্তান এখানে পড়লে আর একটা বেনিফিট আছে, আমার স্যার বলেছেন, এখানে পড়লে সে কলেজে যেতে পারবে, সে ডাক্তার হবে। কিন্তু কি ডাক্তার হবে? এখান থেকে হাফেজ হবে, সে হাফেজ ডাক্তার হবে, সে হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ জজ হবে, হাফেজ ডিসি হবে। সে চোর ডিসি হবে না, ডাকাত ইঞ্জিনিয়ার হবে না। কথা ক্লিয়ার?
আসেন দোয়া করে দিই। কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমানুল্লাহ ভাই না? জি আলহামদুলিল্লাহ। কালকে ফ্রাইডে, কালকে শুক্রবার না? জি ঠিক আছে, ভালো, সবার জোর আছে, বলি আলহামদুলিল্লাহ। আজকে কি চতুর্দিকে মাহফিল নাকি? থামলে ওইদিকে আওয়াজ আসে কি? সব হুজুর কি এখানে আমদানি হয়েছে আজকে? তাই তো দেখি। ও তাহলে 6টা মাহফিল আশেপাশে, ভালো, আল্লাহ সব বরকত এলাকায় দিছে আজকে, বলি আলহামদুলিল্লাহ। ভালো, যাত্রা যে নাই, সিনেমা যে নাই, তো আল্লাহ শুকরিয়া। এগুলো যদি কোথাও দেখেন বাড়ি দিয়ে সোজা করবেন, বাড়ি দিয়ে সোজা করবেন, ঠিক কিনা? বাড়ি দিয়ে সোজা করবেন, কোনো আকাম কুকাম হতে দিবেন না, কোনো কথা নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোথাও কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ হলে হাত দিয়ে মিটায় দিবে, এটা হচ্ছে 1 নাম্বার ঈমান। এগুলো চলতে দেওয়া যাবে না, বাস করবেন। আপনার গ্রামে কারা নামাজ পড়ে তালিকা করবেন, কারা পড়ে না তাদেরও তালিকা করবেন। মাতব্বরি করে নামাজ পড়ে না, বলবেন না মাতব্বরি যদি রাখতে চাও নামাজ পড়ো, তাছাড়া মাতব্বরি ছুটাইয়া দেব। মসজিদ কমিটির যদি কোনো দায়িত্বশীল সভাপতি কে হবে, ওই গ্রামের যে সবচেয়ে বুজুর্গ লোক সে হবে মসজিদের সভাপতি। কোন চোর যদি থাকে, কোন মদখোর যদি থাকে, কান ধরে বের করে দেন। কি আস্তে কোন কেন? এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ থাকবো কি কন? আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। থাকবে না কেন? আমরা একটু উঠে দাঁড়াই, আমরা ঘুরে দাঁড়ালে কি আসলে চেঞ্জ হয় না? চেঞ্জ হয় না? চেঞ্জ হয়েছে কিনা বলেন? ঘুরে দাঁড়ান না, সাহায্যের জন্য কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীর যে প্রথম মসজিদ, সেখানে কয়টা রড ছিল? রড ছিল, ছাদ ছিল, বাতি ছিল, কিছুই তো ছিল না। সেই সময়ের মসজিদের মুসল্লি কি কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে? আর ইসির মুসল্লি আর খেজুর পাতার মুসল্লি কি এক? এখন মসজিদ পাকা ঈমান, আর আগে মসজিদ কাঁচা ঈমান। গল্প করে, তুমি কি জানো আমি একটা মসজিদ বানায় দিয়েছি, এসি মসজিদ। তোমার মসজিদ কি এসি না? আরে কি করছো তুমি? দেখছেন, মানে ও এই গল্প করে, একটা বার বলে না তোমার মসজিদে মুসল্লির সংখ্যা কত। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় 3 জন, 3 বুড়া, 3 বুড়া। বলা হলো চাচা আপনারা মসজিদে কেন? বুড়ি নাই তো। কে নাই? মানে উত্তর হলো বুড়ি থাকলে আমিও আসতাম না। এই হলো মসজিদের হাল। মসজিদ যেন আবাদ হয়। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের ফজরের মুসল্লি হবে জোহরের চাইতে কম না বেশি? বলেন। সেই গ্রামের এশার ওয়াক্তের মুসল্লি হবে মাগরিবের চাইতে কম না বেশি? বেশি। কারণ এশার সময় বাড়ি, ফজরের সময়ও, আর বাড়ি মানে সে কোথায় যাবে? মসজিদে চলে যাবে। রাসূল বলেছেন ফজর এবং এশার জামাত যার হয়, গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় লেখা হয়ে যায়। নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামাও। নামাজ হবে তো? বউ যদি নামাজ না পড়ে, দেখছেন মায়ের হবে। এতে কামসারে তো মার্ডার করে ফেলবে দেখতেছি। বউ নামাজ না পড়লে মারবেন? হ্যাঁ বুঝাবেন। হ্যাঁ, আগে মারবেন কেন? আগেও না পরেও না, আবার কি কই। মা বোনরা কি আছে মাহফিলে? আছে মা বোনরা মাহফিলে আছে? বলি আলহামদুলিল্লাহ। মারবেন কেন? রাসূল কি কোনো স্ত্রীকে মেরেছেন কখনো? মারা যাবে না। মারা যাবে 4 শর্তে, 4টা কারণে মারা যাবে। এখন তো মাদের কলেজায় পানি নাই। হুজুর এতক্ষণ তো ভালোই লাইনে ছিলেন, এইগুলো কি শুরু করলেন না?
চারটা কারণে মারা যাবে, শাসন করা যাবে। আচ্ছা, স্বামী স্ত্রীকে মারতে পারবে না, স্ত্রী স্বামীকে মারতে পারবে? হ্যাঁ, ওদের পারে। ও মারে, আচ্ছা, হ্যাঁ, উল্টে গেছে এখন। জি, এই ওঠেকে ধরেন তো, যে ওঠেকে ধরেন তো, বসে দেন তো দেখি, বসেন। আমি কিন্তু একটু মজা করে বললাম, আবার এটা যেন কোর্ট না হয়, এটা রূপক ভাবে বলেছি। অনেকের তো হাজত থাকবে, প্রয়োজন হবে, রাত হয়েছে না। জি, বউকে মারা যাবে না, রাসূল কোন স্ত্রীকে মারেন নাই। চারটা কারণে আপনি শাসন করতে পারেন। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়ে, নাম্বার 2 হলো যদি রোজা না রাখে, নাম্বার 3 হলো যদি পর্দায় না থাকে, নাম্বার 4 হলো সতীত্বের যদি হেফাজত না করে, স্বামীর কথা যদি না মানে। চারটা কারণে মারা যাবে, শাসন করা যাবে। কিন্তু মারার শর্ত হলো লাঠি দিয়ে মারা যাবে না। পকেটে যেই মেসওয়াক দিয়ে আপনি মেসওয়াক করেন, সেই মেসওয়াকের লম্বা হতে হবে 9 ইঞ্চি মেসওয়াক। এই মেসওয়াক দিয়ে আপনি বড় জোরে মেসওয়াক দিয়ে আপনি তাকে মারতে পারেন। যদি কোনো স্বামী তার বউকে কারোর সামনে মেসওয়াক দিয়ে মারতে নেয়, ওই দৃশ্য দেখলে ওই লোকগুলো রাগ করবে না হাসবে? হ্যাঁ, এই তো মায়ের কলিজায় কেবল পানি আসছে। হুজুর, ধন্যবাদ আপনাকে। মারা যাবে না। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আপনি একটাও দেখাতে পারবেন না। মাঝে মাঝে একটু রাগ করতেন, চোখ রাঙ্গাতেন, একটু অভিমান করতেন, রাসূল একটু নড়াতেন মুখ। একদিন আম্মা জান আয়েশা আরেক স্ত্রীর শানে বললেন, হুজুর আপনার অমুক স্ত্রী তো একটু খাটো। আমার নবীজি একটু চেহারা রক্তিমাকার ধারণ হলো, একটু লাল চেহারার হয়ে বললেন, ও আমার লাকাদ কুলতি, তুমি যে কথাটা বলেছো, এই কথা যদি, তোমার এই কথা যদি 7 সমুদ্রের পানিতে যদি ফেলে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির রং বিবর্ণ হয়ে যেত শুধু খাটো বলার কারণে। এই জন্য পৃথিবীর কোনো মানুষের সৃষ্টিগত দিক নিয়ে কখনো গালমন্দ করা যাবে যাবে। আপনার বউটা যদি কালো হয়, কোনোদিন কালো বলবেন না। বউটা যদি দেখতে আপনার চোখে যদি একটু অসুন্দর মনে হয়, তবু অসুন্দর বলবেন না, কারণ ওই কালো অসুন্দর যিনি করে দিয়েছেন আপনার চোখে যদি অসুন্দর, কিন্তু আল্লাহর চোখে সবচেয়ে সুন্দর করে আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কালো কি সুন্দর না? কালো সুন্দর, সবই সুন্দর দুনিয়ার। আমি 2015 সালে হজে গিয়েছিলাম। সেইবারের হজের সফরে আফ্রিকান একজন কালো নিগ্রো মানুষকে দেখতে পেলাম। আমি হলাম লম্বায় প্রায় 72 ইঞ্চি, 6 ফিট লম্বা আমি একজন মানুষ। ওই লোকটার পাশে যখন আমি দাঁড়ালাম, সেই লোকটার দিকে আমি চেয়েছিলাম এইরকম কইরা, মানে প্রায় 8.5 ফিট লম্বা। কয় ফিট? 8.5-এর মতো, মানে 8 ক্রস হয়ে গেছে, মানে আমি তার কোমরের কাছাকাছি। বিশাল বিগ ফিগার, মানে ছোট মোটো হাতি, ছোট মোটো হাতি। তা আমি তাকে প্রশ্ন করলাম, হ্যাঁ, মিন আইনা জিতুক, আপনি কোন জায়গা থেকে আসছেন? আইনা বিলাদুক, আপনার দেশ কোথায়? তো বললো যে নাই